কোথায় রেখেছো বান্টিকে? কি এই আজগুবি গল্পটা আপনাকে কে শোনালো জানতে পারি? তুমি শুনিয়েছো? আমি? আপনি ইমিডিয়েটলি রাঁচির পাগলাগারদের টিকিট কাটুন, চলে যান সেখানে যত তাড়াতাড়ি সম্ভব। দাঁড়াও, তুমি বৌদিকে ফোনে হুমকি দিয়েছো। শুধু তাই নয়, তুমি দেবাকে ফোন করে বলেছো যে বান্টি তোমার কাছে আছে, 5 লাখ টাকা চাই, আর না দিতে পারলে বান্টিকে কুচি কুচি করে কেটে চৌধুরী বাড়ির সামনে ফেলে দেবে। আমি ফোন করে এসব বলেছি? কেন, তোমার মনে পড়ছে না? তুমি কি স্বপ্নের মধ্যে ফোন করো নাকি? আমি এরকম কোনো ফোন করিনি, একেবারেই করিনি। আমি ইনফ্যাক্ট এসবের বিন্দু বিসর্গ জানি না। এটা যদি হয়ে থাকে তাহলে আমার নাম করে অন্য কেউ ফোনটা করেছে। না, অন্য কেউ ফোন করেন। তোমার গলা দুলাল, দেবা, বৌদি 3 জনই শুনেছে। ওদের ভুল হচ্ছে। না, ওরা ভুল করেনি। তার কারণ এতদিন ধরে তোমার গলা শুনে শুনে ওরা অভ্যস্ত হয়ে গেছে। কেন এমন কাজ করলে বিশাখা? আর করলেই যদি, তাহলে ভিজে বেড়াল সেজে এই বাড়িতে ঢোকার সাহসটা পেলে কোত্থেকে তুমি? আপনি বুঝবেন না এবং আমার আপনাকে বোঝানো সম্ভব না যে পরীর এই অবস্থার বান্টির জন্য আমি দায়ী নই। এটা সত্যি কথা। আপনার মাথায় যদি ছিটে ফোটা বুদ্ধি থাকতো আপনি নিজেই এটা বুঝতে পারতেন। এই কাজগুলো যদি সব আমি করতাম তাহলে আমি এভাবে এই বাড়িতে আসতাম। এটা জেনেও আমি এই বাড়িতে আসতাম যে আমাকে দেখেই এই বাড়ির লোকজন পুলিশে ধরিয়ে দেবে। আপনার মনে হয় যে আমি এতটাই বোকা? বোকা তুমি না, কিন্তু তুমি বলছো তুমি ফোনটা করোনি। ফোনটা তো বাড়িতে এসেছে। যাকে রহস্যটা যাই, একটা কথা শুনে রাখো, টাকার জন্য দেবার কিন্তু এখন পাগল পাগল অবস্থা। অতএব তুমি আর সময় নষ্ট না করে এখান থেকে সরে পড়ো, নইলে মরবে। পুরি, পুরি, আমায় চিনতে পারছিস না পুরি? আমি দাদু। দাদু, কষ্ট হচ্ছে খুব? দেখ, তোকে দেখতে কারা এসেছে। চিনতে পারছিস? মামনি, বাবা, মা, তোমরা কতদিন পর আবার তোকে খুঁজে পেলাম। থাক না, এসব কথা থাক না শোভনা। তুই কেমন আছিস মামনি? ভালো না বাবা, আমরাও তোকে হারিয়ে একদম ভালো ছিলাম না রে পড়ি, একদম না। কত খুঁজেছি তোকে। তোর এই দাদুর সঙ্গে দেখা না হলে তোকে খুঁজে পেতে যে আরো কতদিন লাগতো কে জানে। দাদুকে কোথায় পেলে তোমরা? সে অনেক গল্প, সে তুই পরে শুনবি, সুস্থ হয়ে শুনবি। ডাক্তার এখন তোকে বেশি কথা বলাতে বারণ করেছে, তোকে রেস্টে থাকতে বলেছে। আমরা এখন যাই। দাদু শোনো, আমার বান্টিকে খুঁজে পেয়েছো? বান্টি? বান্টিকে ওরা তুলে নিয়ে গেছে।
কারা? জানি না। বান্টিকে খুঁজে এনে দাও দাদু, যেখান থেকে পারো। তুমি আমার বান্টিকে খুঁজে এনে দাও। কাঁদিস না, কাঁদিস না, বান্টির খোঁজ আমি করছি। তুই শান্ত হ ভাই, তুই শান্ত হ। পরি, মা, বান্টি। মামনি, বান্টি আমার ছাড়া বাস। আমার কিন্তু পরীকে দেখে একটুও ভালো লাগলো না। বিছানার সঙ্গে মেয়েটা একেবারে মিশে গেছে। ওর শরীরের ওপর দিয়ে কি কম ধকল গেছে? এত তাড়াতাড়ি কি করে সব নর্মাল হবে? একটু সময় তো লাগবেই। আচ্ছা, বান্টিকে? বান্টি? পরিজার খোঁজ করছিল। বান্টি পরির ছেলে। পুরীর বিয়ে হয়ে গেছে? এ কথা তো আপনি আগে আমাদের বলেননি। না না না, পরির বিয়ে হয়নি। এই বান্টি বলে ছেলেটি তখন খুব ছোট্ট। একদিন হঠাৎই কিভাবে চৌধুরী বাড়িতে এসে পৌঁছেছিল, আর সে মা বলে ডাকতে আরম্ভ করেছিল পরীকে। পরিও তাকে নিজের ছেলে বলেই যেন মেনে নিয়েছিল। ওকে প্রাণের চাইতেও ভালোবাসে। আমাদের প্রতিবেশীরা পর্যন্ত জানে যে ও পরীরই ছেলে। পরীর সুবাদেই তো আপনাদের সঙ্গে আমাদের এই আত্মীয়তাটা প্রায় তৈরি হলো। আপনার কাছে একটা অনুরোধ করছি, মাঝে মাঝে পরী যাতে আমাদের কাছে এসে থাকে, আপনি একটু সেই ব্যবস্থা করবেন। না না, অনুরোধ বলছেন কেন? এ তো আপনাদের দাবি। আপনারা যখনই চাইবেন। আমি আপনাদের এত করে বুঝিয়ে গেলাম যে পেশেন্টের সঙ্গে বেশি কথা বলবেন না, এমন কিছু করবেন না যাতে পেশেন্ট উত্তেজিত হয়ে পড়ে। আপনারা ঠিক সেটাই করলেন? না, আমরা তেমন তো কিছু করিনি। তেমন কিছু করেননি? তাহলে আপনারা বেরিয়ে আসার পরে পেশেন্ট কান্নাকাটি শুরু করলো কেন? না মানে অনেকদিন পরে আমাদের সঙ্গে দেখা হলো তো। দেখুন, পেশেন্ট অসম্ভব রেস্টলেস হয়ে পড়েছে, কিছুতেই তাকে শান্ত করা যাচ্ছে না। আপনারা এই সময়ে পেশেন্টের সঙ্গে বাচ্চাটার ব্যাপারে আলোচনা না করলেই ভালো হতো। আসলে পরি এত বারবার বান্টির কথা জানতে চাইছিল, বান্টির খোঁজ করছিল। আপনারা যে কত বড় ভুল করেছেন আপনারা সেটা জানেন না। একটা কথা পরিষ্কার জেনে রাখুন, পেশেন্টের যদি কোনো ক্ষতি হয়ে যায় তার জন্য আমি কিংবা কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবো না। ওকে? আপনার সঙ্গে দেখা করার জন্যে কোনো মতে প্রাণটা হাতে নিয়ে টিকে আছি বাবু। বাবু, আমাকে আপনি চিনতে পারছেন তো? দেখো, এতদিন আগের কথা এসব মুখ মনে রাখা কি সম্ভব? নাতনির মুখ দেখে আপনি আমাকে মোটা টাকা বকশিস করেছিলেন, মনে পড়ছে? আর সেই বকশিসের টাকা হাতে পেয়ে আমি হাউ হাউ করে খুব কেঁদেছিলাম। আপনি অবাক হয়ে আমায় জিজ্ঞেস করেছিলেন, কাঁদছো কেন মলিনা? মলিনা? হ্যাঁ হ্যাঁ, মলিনা। হ্যাঁ মলিনা, আমি মনে পড়ছে আমার। লোকে মোটা বকশিস পেলে তো খুশি হয়, তুমি কেঁদেছিলে কেন আমি বুঝতে পারিনি, তাই তো। হ্যাঁ মলিনা। বাবা বুড়িমাকে চিনতে পেরেছেন? ঠিক বলছো, বাবা চিনতে পেরেছেন বুড়িমাকে? যে নার্সিং হোমে আমার ডেলিভারি হয়েছিল ওই বুড়িমা ওখানেই ছিলেন। বাবা খুশি হয়ে ওনাকে টাকাও দিয়েছিলেন, এমনকি ওনার নাম যে মলিনা সেটাও বাবার মনে পড়ে গেছে। যাক বাবা, নিশ্চিন্ত হলাম। এই জন্যই বাবা না ফেরা অব্দি আমি বুড়িমাকে ছাড়তে চাইনি।
যারা সন্দেহ করেছিল, যারা বলেছিল পুরোটা একটা সাজানো নাটক, যারা বলেছিল দুটো মানুষ একরকম দেখতে হওয়া মানে এটা নয় যে তারা যমজ, যাও তাদের গিয়ে না খবরটা দিয়ে এসো। কম হেনস্থা করেছে আমাকে, আমার মনে সন্দেহ ঢুকিয়ে বুড়িকে অব্দি বাড়ি ছাড়া করিয়েছে। এখন ওই বুড়ি মার পেছনে। ছাড়ো না নীরু, আমি তো তোমাকে কতবার বলেছি যে ওদের ওইসব কথা কান দিও না। আমার কথা কান না দিয়ে তুমি অহেতুক জেদ ধরে এইসব কাণ্ড বাঁধালে। ঠিক আছে, এখন যখন সন্দেহের নিরসন ঘটেছে, এবার আমাকে একবার পরীর কাছে নিয়ে চলো। আজই যাবে? কেন, আমি পরীর কাছে যেতে পারি না? না না, পারবে না কেন, নিশ্চয়ই পারবে। ঠিক আছে চলো, শুধু নীরু পরীকে আজই পরিচয়টা জানিও না। কি বলছো কি তুমি? আমি ওর মা, পরি আমার মেয়ে, আমি কথাটাকে বলবো না? দেখো, শশধর বাবু আর তাঁর স্ত্রীকে দেখে আজই পরি খুব উত্তেজিত হয়ে পড়েছিল। তুমি তো জানো এই সময় উত্তেজনা পরির পক্ষে কতটা ক্ষতিকর। তার জন্য তো বাবা দায়ী। পরির এই অবস্থা, তার মধ্যে বাবা ওনাদের নিয়ে গেছেন। পরি তো উত্তেজিত হতেই পারে, এটা বাবা বুঝতে পারলেন না? ভীষণ চিন্তা হচ্ছে পুরীটার জন্য। বান্টিকে যে নিয়ে গেছে এটা আমাকে আগে জানাওনি কেন? কি করে জানাবো? তুমি তো বাড়ি এসে আবার নার্সিং হোমে চলে গেলে। যেভাবে মেয়েটা বান্টি বান্টি করছে, কারা নিয়ে গেল বান্টিকে? বিশাখা। কি বললে? বিশাখা কিডন্যাপ করেছে বান্টিকে? বুঝতে পারছি না, পরি আমার মেয়ে, এটা প্রমাণ হওয়া সত্ত্বেও আমি ওকে বলতে পারবো না, হয় নাকি? একটু ধৈর্য ধরো। দেখো, পরি তো এরপর সারা জীবন তোমার কাছেই থাকবে। আমার রিকোয়েস্ট নীরু, প্লিজ পরি আগে বাড়ি ফিরুক, তারপর ওকে সব পরিচয় জানিও। দেখবে এতে আমাদের সবার মঙ্গল হবে। ছি 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 ছি, এইরকম একটা নোংরা কাজ এই মেয়েটা করতে পারে? একটা শিশুকে ধরে নিয়ে গিয়ে, না, ওর অনেক অন্যায় আমি সহ্য করেছি, আর না, এই বাড়িতে থেকে ওই রকম একটা কাজ করলো, ওকে আমি ছাড়বো না, আমি পুলিশে দেবো। না না না, ও কাজও করো না, একদম না। বিশাখা বলেছে পুলিশে খবর দিলে না বান্টিকে শেষ করে ফেলবে। হ্যাঁ, জানি না গত জন্মে কি পাপ করেছি, এই জন্মে ভগবান তারই শাস্তি দিচ্ছেন আমাকে।